হাই গাইস, আমি অপর্ণা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে না বিকেলবেলা থেকে ভিডিওটা শ্যুট করতে গেলাম। এবার বেশিরভাগই বিকালবেলায় শ্যুট করি। তো ওই যে গাছটা রোদরে দিয়েছিলাম সকাল সকাল, তো বিকালবেলায় ঘরে এনে ভিডিওটা শ্যুট করি। এবার কি হয়েছে, শ্যুট করতে করতে কারেন্ট চলে যায় এবং বৃষ্টি চলে আসে, দিয়ে আমার কাজগুলো পুরো পণ্ড করে দেয়। তাই আবার আমি নেক্সট দিন সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করি। আর আমার এরকম ড্রেসে আমার মনে হয়েছে একটু তোমাদের হয়তো ইউনিক লেগেছে, তো ড্রেসটা সম্বন্ধে অন্য আরেকদিন বলবো। হ্যাঁ, আর এই যে এদিকে দেখো, এখন বিছানাটা পুরো ক্লিনিং করে নিচ্ছি। আর বলতে পারো চট জলদি কাজ করার জন্যে না একটু মাইন্ডটা ফ্রেশ রাখা প্রয়োজন। তো আজকে মাইন্ডটা এত ফ্রেশ ছিল সকাল থেকে যে আমি কাজগুলো একদম এক নিমেষে করে ফেলেছি। তো সেই জন্যেই বলছি যে সংসারের কাজ চটপট তাড়াতাড়ি করার জন্যে মাইন্ড ফ্রেশটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমার মাইন্ডটা ফ্রেশ না থাকে তাহলে কিন্তু এরকম আমি চটজলদি তুড়ি মেরে কাজগুলো কিন্তু করে নিতে পারি না। তো আজকে পেরেছি, আমার ভীষণ ভালো লাগছিল। আর আমার ডে আপটা কেমন লাগছে অবশ্যই জানিও। বন্ধুরা, এই যে দেখো, সকাল সকাল আজকে আলনাটাও গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ আমার মেয়ে যা জগা খিচুড়ি করে রাখে। মানে এই ঘরে আমার মেয়ের পড়ার ঘর বলতে পারো, শোয়ার ঘর, সবটাই আমার মেয়ে থাকে বেশিরভাগ। আমি এই কাজ করার প্রয়োজন তাই আমি কাজ করতে আসি, করে গুছিয়ে রেখে চলে যাই। এই নোংরা করার কাজটা পুরোপুরি আমার মেয়ের, ওই করে রাখে আর আমি পরিষ্কার করে রাখি। তবে হ্যাঁ, ও কিন্তু কাজও করে, তবে ও যতটা পারে। আমি ওর ওপর বেশি প্রেশার করি না, যেরকম পারে করে, পরে আমি ঠিকঠাক করে নিই। যেমন সকালের বিছানাটা ওর ঘরের, ওই তোলে। আর আমি কি করি, বাসি বিছানাটা হয়ে যায়, সেই জন্য আমি রান্নাবান্না করতে চলে যাই, ঘর দৌড় মুছে। এবার বিকালবেলাতে আমি আবার সেটাকে ঠিকঠাক পরিপাটি করে রাখি। তো এই হচ্ছে বলতে পারো কাজ। আর এই যে এখন আলনার জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে রেখে দিচ্ছি। আর গুছাতে পেরেও আমার ভীষণ ভালো লাগছিল। মানে ঘর বাড়ি যদি নোংরা থাকে না, প্রত্যেকটা গৃহিণীর আমার মনে হয় এই একই নাজেহাল অবস্থা, যে কতক্ষণই পরিষ্কার করব। আর যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো ততক্ষণ নিজেকেও ফ্রেশ মনে হয় না। তো আমার ক্ষেত্রে তো এটাই হয়। তো যাই হোক, দেখো এখন আমি জামা কাপড়গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তারপরে এই যে আমার ফেভারিট জায়গাটা এখন একটু ক্লিনিং করে নিচ্ছি। এই জায়গাটা না ক্লিনিং করলেই হয় না, মানে এত ধুলো পড়ে। তো তোমাদের আগের ভিডিওতে আমি বহুবার বলেছি। আর বন্ধুরা, মানে অনেকটাই হয়ে গেছে ক্লিনিং করা। আর দেখতে পাচ্ছ জানলার পরে যে একটা তোমার হচ্ছে ওড়না রাখা আছে না, এই ওড়নাটা আমার ছেলে মাঝে মাঝে দোল খায় আর ওই জায়গাটায় রেখে দেয়। তো সেই মতোই রাখা আছে, আমি আর সরাইনি, যেহেতু ও খেলাধুলো করে একটু সরিয়ে রাখলেও হতো। অ্যাকচুয়ালি ভুলে গেছি। আর সকাল সকাল বুঝতেই পারছো আজকে ভিডিও শ্যুট করছি, তাও আবার বাসি কাপড়ে, মানে কতটা চাপের। তো ভিডিও তো শুধু শ্যুট করাই নয়, তার সঙ্গে সঙ্গে একটা ক্যামেরাও বারবার এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে সেট করা। আর যাই হোক বন্ধুরা, দেখো প্রায় একটা ঘর পুরো ক্লিনিং। এবারে পাশের ঘরটা করে নিচ্ছি, মানে যে ঘরে আমি থাকি। তো এই যে ঝাঁটা দেওয়া চলছে।
তো ঝাড়ঝাঁটা দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। একটু চা না খেলে হচ্ছে না, মানে বর্ষাকালের ওয়েদার বুঝতেই পারছো, আর সঙ্গে একটু ঠান্ডা লেগেছে, তো চাটা ভীষণ ভালো লাগছে যখন গলায় পড়ছে, তো সেই জন্যে আর কি চা খাওয়া। অবশ্য এখন আবার দুবেলা করে চা খাচ্ছি। একবেলায় খাই না যে মানুষ, সে মানুষ ভাবো দুবেলা করে চাটা খাচ্ছি। তো কি আর বলবো, মানে ভালো লাগছে আর কি। একটা অভ্যাসও পরিণত হয়ে গেছে কিছুদিন যাবৎ, মানে সকালে সন্ধ্যাবেলায় চা খাচ্ছি এই জন্যে। তো না খেলেও আবার মাথা ধরাটা মনে হচ্ছে ছাড়ছে না। তো এই যে সকলের জন্য সকাল সকাল চা করে নিয়েছি। ছেলে মেয়ে বায়না করছিল একটু দুধ চায়ের, সকাল সকাল দুধ চা খাওয়া একদম ভালো নয়, তো সেই জন্য আর করিনি। আর তারপরে এই যে হাজব্যান্ড নিয়ে এলো বাজার করে মাছের ডিম। আগের দিন নিয়ে এসেছিলো মাছ, হয়তো সে ভিডিওটা যায়নি কারণ করা হয়নি। আবার আজকে মাছের ডিম, তাই আমি বললাম যে কালকে মাছ খেলে আবার আজকে মাছের ডিম। তো ও বললো যে দেখলে না মেয়ে কীরকম বায়না করছে। আমি দেখলাম হ্যাঁ তাও ঠিক। তো যাই হোক করে নিই, হয়ে যাবে। আজকে কি বেশি কিছু রান্না করিনি, জাস্ট দুটো রান্না করেছিলাম, করলা আলুর রসা আর মাছের ডিমের কারি। ভীষণ সুন্দর হয়েছিল বন্ধুরা, তোমরা যদি চাও মানে ওল দিয়ে আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদে হয়েছিল আজকে এই মাছের ডিমের কারিটা। মানে কারি বলা যেতে পারে, মানে খুব একটা ঝোলও করিনি, খুব একটা মানে মাখো শুকনো শুকনো করি, মানে বেশ মাখো মাখো ব্যাপারটা। আর এই যে দেখো এখন মাছের ডিমটা ভেজে নিচ্ছি। তো দেখতেই পেলে যে পেঁয়াজ লঙ্কা কুচি করে দিয়েছি এর মধ্যে, অবশ্য অল্প পরিমাণে বেসনও দিয়েছিলাম। বেশি বেসন দিলে ভালো লাগে না আমার খেতে, জাস্ট অল্প পরিমাণে দিয়েছিলাম। আর এই মাছের ডিম ভাজতে ভাজতে একটু আমার খেতে ইচ্ছে করে, কিন্তু উপায় নেই খাওয়ার। এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে এক নিঃশ্বাসে কাজ করা, তার মধ্যে পেটের মধ্যে খিদে আমার ইঁদুর দৌড়াচ্ছে জানো। বন্ধুরা রান্না করতে করতে এত খিদে পেয়ে যায়, চোখে মুখে অন্ধকার দেখি। ওই জাস্ট এক কাপ চা খাই, খেতে খেতে 10টা বেজে যায়। তো আমি যেহেতু রাত্রে মানে 7টা 7:30টার মধ্যে ডিনারটা কমপ্লিট করে ফেলি, এই জন্যে সকালে আমার না তাড়াতাড়ি খেতে হয়, মানে খেতে পেয়ে যায়। তো এবার রান্না বান্না সংসারে কাজ এইসব চাপ থাকে। হাজব্যান্ড আবার খেয়ে নিয়ে যায় প্যাক করে, তো সেই দিকেও একটু নজরটা দিতে হয়। তো নিজের আর খাওয়ার সময়টা হয় না জানো তো, এক প্রকার বলতে গেলে খিদে পড়ে যাওয়ার পরে আমি খাই। আর এই যে দেখো ভাতের মধ্যে আমি কিন্তু ওল আর আলুটা সেদ্ধ দিয়েছিলাম, কারণ এত লেট করে ভাত বসিয়েছিলাম, মানে 8:30টায় বসিয়েছি ভাবো। এবার 9টার দিকে হাজব্যান্ড খাবে, এবার আধ ঘন্টার মধ্যে কি আমি দুটো তরকারি রান্না করতে পারবো? তার জন্যে ভাতের মধ্যে আমি ভাগ্যিস ওল আর আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তার জন্যে চটাপট রান্নাটা হয়ে গেছে। মানে সেদ্ধ হওয়ার ব্যাপারটা ছিল না, মশলাটা কষিয়ে জল দিয়ে ফুটিয়েই নামিয়ে নিয়েছি। আর আগে তো করলা আলু ভাত হচ্ছিলো, ভাতের পাশাপাশি হচ্ছিলো, সেই জন্যে তাড়াতাড়ি হয়ে গেছিলো, মানে মিনিমাম 1 ঘন্টা লেগেছে। 9:30 বেজে গেছিলো রান্নাবান্না পুরো কমপ্লিট করতে। আর এই যে দেখো এখন মাছের ডিমটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো আজকে মাছের ডিমের কারিটা। তো তোমরা চাইলে অবশ্যই বাড়িতে খেয়ে দেখতে পারো, আর যদি চাও তো আমাকে কমেন্টে জানিও, তো আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আজকে রান্না বান্না দেখেই আমি কিন্তু ভিডিওটা এন্ড করে দিয়েছি। তাহলে চলো আগের কথাগুলো আবার পুনরায় বলে নিই। তো যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আর জানো তো লাইক করলে না ভিডিও করার প্রতি আগ্রহ বাড়ে, যে আমি আবার নেক্সট দিন একটা ভিডিও শেয়ার করব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে থেকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি, বাই। সব কথা একসাথে বলে দিলাম।